বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নতুন কোনো বিষয় না, কিন্তু এবারের নির্বাচনের মাঠে যেভাবে পরকাল, জান্নাত আর ফরজ ওয়াজিবকে ভোটের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তা অনেকের কাছেই বিস্ময়কর। কেউ কেউ বলছে এটি খুবই ভয়াবহ। সাম্প্রতিক জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণায় এমন কিছু বক্তব্য সামনে এসেছে যেগুলো শুনে সাধারণ মানুষ শুধু প্রশ্নই তুলছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র হাস্যরস আর সমালোচনা। বক্তব্যগুলো আসছে শুধু পাত্রীদের কাছ থেকে এমন না, দল ঘনিষ্ঠ ওয়াজ মাহফিল, বক্তা আর কর্মসূচি সভা থেকে। ভোট নাকি ফরজের চেয়েও বড় ফরজ। পাবনার 5 আসনের জামায়াতের এক পাত্রী প্রকাশ্যে দাবি করেছে মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব নির্বাচন করা নাকি নামাজ, রোজা, হজ, জাকাত এমনকি কালিমার চেয়েও বড় গুরুত্বপূর্ণ ফরজ। এই বক্তব্যটা কোনো ব্যক্তিগত আলাপচারি নয়, এটি দেওয়া হয় ভোটারদের বোঝানোর উদ্দেশ্যে একটি অফিসে বসে। অনেকে বলছে এটি স্পষ্ট একটি ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক কৌশলে পরিণত করার চেষ্টা। চট্টগ্রামের এক পাত্রী আরও এক ধাপ এগিয়ে যায়। তিনি দাবি করেন আল্লাহ নাকি তার পক্ষে, এমনকি সূর্য তার জন্য থেমে যায়। আরেক বক্তা তিনি বলেন আল্লাহ আগেই নাকি ঠিক করে ফেলেছে জামায়াতকেই ক্ষমতাই দেবে। এই ধরনের বক্তব্য ধর্মীয় বিশ্বাসের জায়গা সরাসরি হস্তক্ষেপ করছে বলে মনে করেন অনেক আলেম ও বিশিষ্ট চিন্তাবিদরা। একটি ভোট নাকি 18 কোটি নামাজের সওয়াব। কুষ্টিয়ার এক ওয়াজে জামাত ঘনিষ্ঠ বক্তা বলেন জামাতকে ভোট দিলে দেশের সব মানুষ নামাজ পড়বে আর সেই সওয়াব যাবে ভোটদাতার আমলনামায়। তিনি আরও দাবি করেন এই ভোট নাকি দুনিয়া থেকে শুরু করে কবর, হাসর, মিজান, ফুলসিরাত এমনকি জান্নাত পর্যন্ত শান্তির গ্যারেন্টি। আরেক বক্তা তিনি বলেন যারা একমাত্র জামায়াতের সঙ্গে দিন কায়েমে যুক্ত থাকবে তাদের জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই বক্তব্যগুলোতে জান্নাত জাহান্নামের চূড়ান্ত ফাইসালা যেন মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে। আরও বিতর্ক তৈরি হয় যখন এক বক্তা দাবি করেন কবরে ফেরেশতাদের প্রশ্নগুলো নাকি আদতে রাজনৈতিক প্রশ্ন, যেখানে তোমার রবকে। এর অর্থ নাকি তিনি বলেন তুমি কার আইন মানো, তোমার দিন কি। এর অর্থ নাকি তুমি কোন দলের, এমনকি তোমার নবীকে। এর অর্থ তিনি টেনে এনেছে রাজনৈতিক নেতাবৃন্দকে। ধর্মীয় মহলের বড় একটি অংশ এসব বক্তব্যকে সরাসরি ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তকর প্রচার বলেই মনে করছে। আরেক জামায়াতের নেতা নির্বাচনকে যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন এই যুদ্ধে হার মানে নাকি কোরআনের হার। এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে যদি তাই হয় তাহলে এতদিন তো জামাত ক্ষমতায় ছিল না, বা কোনোদিন যদি জামাত ক্ষমতায় না আসে তাহলে কি এটা কোরআনের হার? মাঠে নেমে কর্মী সমর্থকদের আচরণ আরও চমকপ্রদ। কোথাও জান্নাতের টিকিটের কথা বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলেই আখিরাত নিশ্চিত। এইসব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন জামায়াতের শীর্ষ নেতাবৃন্দদেরকে। অবশ্যই এইসব অভিযোগ অস্বীকার করেছেন তারা। তাদের দাবি ধর্মকে তারা ব্যবহার করছে না। যখন ওয়াজ মাহফিলে বক্তারা জান্নাত জাহান্নামকে সরাসরি ভোটের সাথে জুড়ে দেওয়া হয়, প্রশ্ন ওঠে এটা কি ধর্মীয় দাওয়াত নাকি রাজনৈতিক প্রচারণা? আর নির্বাচন কমিশনার কি আদৌ এসব দেখছে না? কারণ বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ম ব্যবহার করে ভোট প্রভাবিত করা শাস্তিযোগ্য অপরাধ।